রংপুর রাইডার্সকে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার খুলনা টাইগার্স টানা ৮ ম্যাচ জিততে রীতিমতো উঠছিল রংপুর রাইডার্স, যেখানে ছিল রোমানার কিছু জয়ও, কিন্তু এরপর যেন কি হয়ে গেল দলটার। আজ জয়ের দেখাই পেল না তারা, উল্টো টানা ৫ ম্যাচ হারে এবার টুর্নামেন্ট থেকে বিদায় নিল দলটি। দারুণ এক জয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারের টিকিট কাটল খুলনা টাইগার্স। আজ হলো মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএল এলিমিনেটর রাউন্ডের ম্যাচে রংপুর রাইডার্সকে ৯ উইকেটে হারিয়েছে খুলনা টাইগার্স। প্রথমে ব্যাটিং করতে নামা রংপুর রাইডার্স ১৬ ওভার ৫ বলে মাত্র ৮৫ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। জবাবে ৫৮ বল হাতে রেখে জয় নিশ্চিত করে মেহেদী হাসান মিরাজের খুলনা টাইগার্স। অথচ হারের বৃত্ত ভাঙতে এতদিন তড়িঘড়ি করে দুবাই থেকে আন্দ্রে রাসেল, টিম ডেভিড এবং জেমস ভিন্সকে উড়িয়ে আনলো রংপুর রাইডার্স। কোনো বিশ্রাম ছাড়া খেলতে নেমে হয়েছেন চরম ব্যর্থ, উল্টো বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে দলটি। বিপিএলে এর আগে এলিমিনেটর রাউন্ডে এত অল্প রানে অল আউট হয়নি কোনো দল। ব্যাটিং লাইন আপ কিছুটা উল্টাপাল্টা করে শেখ মেহেদী হাসান এবং মোহাম্মদ সাইফুদ্দিনকে উপরে নামিয়েছিলেন। যথাক্রমে তাদের ৪ ও ৫ নম্বরে নামেন এই দুই ব্যাটার, কিন্তু দুজনেই ব্যর্থ। ৫ বলে ১ রান করা মেহেদী বোল হয়েছেন নাসুমের বলে, আর বাউন্ডারি মেরে শুরু করা সাইফুদ্দিন ৮ বলে ৮ রান করে হাসান মাহমুদের বলে পড়েছেন এলবিডব্লিউর ফাঁদে। মাঝে মিরাজের শিকার হয়েছেন সাইফ হাসান ৪ রানে। টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে রংপুর রাইডার্স। কোনো বল না খেলে সৌম্য সরকার রান আউট হন এবং ভিন্সের ভুল কলে সাড়া দিয়ে নিজেও কিছু করতে পারেনি ভিন্স। ৭ বলে ১ রান করে আউট হয়েছেন এই বোলার নাসুম আহমেদের হাতে ক্যাচ দিয়ে। এরপর অবশ্য অধিনায়ক নুরুল হাসান সোহান প্রতিরোধ করার চেষ্টা চালান, কিন্তু সঙ্গী হিসাবে তেমন কাউকে পাননি। আজেউরিয়ানা দুই বিদেশি টিম ডেভিড এবং আন্দ্রে রাসেল আউট হন যথাক্রমে ৪ এবং ৭ রান করে। তাতে বেরিয়ে যায় দলটির লেস। রাকিবুল মিরাজের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়লে শেষ দেখতে শুরু করে দলটি। ১০ নম্বরে ব্যাটার আফিফ জাদেব দলীয় পুঁজি কিছুটা লম্বা করেন। শেষ ব্যাটার নাহিদ রানার সঙ্গে ৩৩ রানের একটি জুটি করেন, যেখানে ১৮ বলে ৪টি ৪ ও ২টি ছক্কা নিজে খেলেন ৩২ রানের বিধ্বংসী ইনিংস, যা দলটির ইনিংসের সর্বোচ্চ বটে। তবে পুঁজি বড় করা তার না উড়িয়ে মেরে শেষ ব্যাটার হিসেবে যখন আউট হন তখন ১০০ রানও তখন অনেক দূরে। খুলনার হয়ে দুর্দান্ত বোলিং করেছেন দুই স্পিনার নাসুম এবং মিরাজ, দুজনেই নিয়েছেন ৩টি করে উইকেট, যা পেতে নাসুম করেছেন মাত্র ১৬ রান এবং মিরাজ করেছেন ১০ রান। জেসন হোল্ডার ছাড়া বাকি বোলাররা ভালো করেছেন। সাদামাটার লক্ষ্য তারায় মাঠে নামতে শুরুতে অধিনায়ক মিরাজকে হারায় খুলনা এবং আফিফের বলে বোল হয়ে যান খালি হাতে। তবে রংপুরের সাফল্য এতটুকুই। এরপর অ্যালেক্স রসকে নিয়ে বাকি কাজ শেষ করেন আরেক ওপেনার মোহাম্মদ নাইম শেখ। ৬০ বলে অবিচ্ছিন্ন ৮৭ রানের জুটি করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন এই দুই ব্যাটার। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন ৪৮ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন নাইম শেখ এবং ৩৩ বলে ইনিংসটি সাজান ৩টি ৪ এবং ৪টি ছক্কার সাহায্যে। ২৭ বলে ২৯ রান করে অপরাজিত থাকেন রস। তার ইনিংস ছিল ৪টি ৪-এর মার।